দুপুরবেলা গরম ভাতের সাথে এইরকম একটা মজাদার সমুদ্র কাঁকড়ার রেসিপি। সমুদ্র কাঁকড়া দিয়ে যাই বানানো হোক না কেন, এর টেস্ট বরাবরই খুব ভালো হয়। এই কাঁকড়া খেতে যতটা ভালো, কিন্তু এটা কাটার জন্য ধরা অতটা সহজ নয়। আমার তো ধরতে ভয় লাগছিল, তাই মাকে বলেছিলাম কেটে ধুয়ে দিতে। একটু অসাবধান হলেই কামড় বসিয়ে দেয়। আমি গত 2 বছর এই কাঁকড়া খেতে পাইনি, কারণ আমি যেখানে থাকতাম সেখানে এই কাঁকড়াটা পাওয়া যেত না। ওখানে সমুদ্র কাঁকড়ার বদলে, যেটা সুন্দরী কাঁকড়া বলি আমরা, সেই কাঁকড়াটা পাওয়া যেত। এই কাঁকড়াটা যেমন জ্যান্ত পাওয়া যেত, ওখানে সুন্দরী কাঁকড়াটাও আমি অনেক জ্যান্ত পেয়েছিলাম, কারণ ওখানে জাল থেকে যখন তোলে সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে কাঁকড়া নিতে পারতাম। এখানে মা আমাকে বলছিল এই কাঁকড়াগুলো মেয়ে কাঁকড়া, তাই এর মধ্যে ঘি আর শাঁস অনেক বেশি থাকে। মেয়ে কাঁকড়াগুলো চেনা যায় এইভাবে, এর পিছনের যে কালো অংশটা এটা অনেক চওড়া, আর এই দাগগুলো একটু বড় বড় হয়। এইভাবে কাঁকড়াগুলোকে ফাটিয়ে এর ভিতর থেকে ঘি আর শাঁসগুলোকে এইভাবে বের করে নিয়েছিল। সত্যি কাঁকড়াগুলো অনেকটা বড় না হলেও এর মধ্যে কিন্তু প্রচুর ঘি ছিল। ব্যাস, এবার এর কাঁকড়াটা কাটা পরিষ্কার করা রেডি। এবার রান্নাটা আমি করব। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর টুকরো করা কচু। এবার এটা কিছুক্ষণ একসাথে ভেজে নেব। দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর কেটে রাখা টমেটো। টমেটোটা যখন গলতে শুরু করবে তখন দিয়ে দেবো আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যতটা ঝাল প্রয়োজন সেই হিসাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে কেটে ধুয়ে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে এটাকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। পুরো মশলাটা যখন এইভাবে মিশে যাবে, তখন এর মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়ে দেব। এবারে এটা ভালোভাবে ফুটতে শুরু করলে ঘরে তৈরি করা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর একটু চিনি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই কাঁকড়া রান্নার স্বাদ আর গন্ধ অন্য কোনো মাছের থেকে আলাদা।